প্রথমত আমি একটা জিনিস একটু বলি, আমাদের আইটি ইন্ডাস্ট্রি বর্তমানে আইটি এবং আইটি এনেবল সেবা অ্যানুয়ালি আসলে কত টাকা স্যালারি হিসেবে দিচ্ছে আমাদের, আই ডোন্ট থিঙ্ক যে আমাদের একটা খুব ক্লিয়ার আইডিয়া আছে। এই কোয়েশ্চেনটা আমার কাছে প্রথম আসে যখন আরেকটা অ্যাসোসিয়েশনের ট্যাক্স প্রি বাজেট ডিসকাশনে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার দেখা হয়। তো আমি সাইডলাইনে তার সাথে এটা নিয়ে কথা বলছিলাম এবং ওনার কাছে আমার কাছে যেটা মনে হয়েছে ওনার কনভারসেশন শুনে যে ওই যে জিশান ভাই যে কথাটা বললেন যে সেকেন্ড টাইপ অফ প্যারেন্ট, যে প্যারেন্টটা আসলে আপব্রিঙ্গিং হওয়ার জন্য বা আপসাইডটা দেখানোর জন্য আরও ইন্সপায়ার করবে, ওই ইন্সপিরেশনটার জন্য কিন্তু আসলে আপসাইডটাও ওই চিলড্রেনটাকে দেখাতে হবে। ওই আমরা কি আসলে আপসাইডটা দেখাতে পারছি কিনা সেই জায়গাটা থেকে মনে হয়েছে যে একটা মিসিং লিঙ্ক ছিল। তো এটার পরবর্তীতে আমি এসে বেসিসের সাথে একটু কথা বলি, বেসিসে আর&ডির সাথে কথা বলে আমার কাছে আমি কিছু ডেটা কালেক্ট করি। আমরা বর্তমানে অ্যানুয়ালি 9,000 কোটি টাকার কাছাকাছি বেসিসে রেজিস্টার্ড মেম্বাররা স্যালারি হিসেবে তাদের এমপ্লয়ীদেরকে ডিরেক্টলি প্রতি বছর দিচ্ছে 9,000 crores। তো এইটার তো আমরা তো এই স্যালারিটা থেকে তো এআইটি ডিডাক্ট করেই স্যালারিটা দিচ্ছি, রাইট? দিস স্যালারি ইজ ট্যাক্সেবল। সো দিস ইজ আ ডিরেক্টলি ইম্প্যাক্ট অন দি ইকোনমি। অ্যাট দ্য সেম টাইম আমার আসলে এমপ্লয়মেন্ট গ্রোথ কতটুকু হচ্ছে? প্রতি বছর আমার 20 থেকে 25,000 গ্র্যাজুয়েট আমার ইন্ডাস্ট্রিতে যোগ হচ্ছে। বর্তমানে আমার 275 থেকে 300K মানে প্রায় 3 লক্ষ লোকের মতো আমার ইন্ডাস্ট্রিতে ইজ এমপ্লয়েড। সো এবং উই হ্যাভ অ্যান অ্যানুয়াল গ্রোথ রেট অফ 4.25% অ্যাজ পার দ্য বেসিস ডেটা, বেসিসের মেম্বাররা যে ডেটাটা সাবমিট করে। সো এই গ্রোথ রেটে আমার যেই পরিমাণ রিসোর্স অ্যাড হচ্ছে তাতে আমার মার্কেট সাইজটা ইনডিরেক্টলি আমি যে স্যালারিটা দিচ্ছি এটা আসলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা আসলে সেই র্যাশনালটা কি লুক্রেটিভ করে আমার রেগুলেটর কাছে দিতে পারছি কিনা যাতে করে তারা আমাকে ওন করতে পারে অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, সো দ্যাট দে ক্যান গিভ মি দ্য চান্স টু গ্রো। বিকজ আমি যতই বলি না কেন আমি ট্যাক্স দিব না, এক সময় আমাকে দিতেই হবে, বাট আমি কেন তাকে একটু আমাকে স্পেস দিতে চাচ্ছি সেই র্যাশনালটা আমি ঠিক মতো বলছি কিনা সেটা আমার মনে হয় জায়গাটা আমাদেরকে একটু কাজ করা যেতে পারে। আমি এখানে শামীম ভাই আছেন, বা ফাহিম ভাই আছেন, হিমিকা আপু আছেন, আমি তাদের কাছে জিনিসটা রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা বেসিস লিডারশিপে এখনও আছেন বা আগেও ছিলেন। আরেকটা জিনিস আমি ছোটো করে বলতে চাই উইদিন নেক্সট 30 সেকেন্ডস, যেহেতু আর আমি এটা ক্লোজ করবো। আমাদের বর্তমানে 72,000 কোটি টাকা ব্যাড লোন আছে ইন্ডাস্ট্রিতে, রাইট? এনপিএল। আমরা উই আর টকিং অ্যাবাউট এনবিআর ডেটা তো 1400 কোটি টাকা, 1500 কোটি টাকা, ফাইম ব্যাড ডেটা অনুসারে ইনফর্মালি 200 থেকে 300 কোটি টাকা, অ্যান্ড উই হ্যাভ আ ব্যাড লোন অফ 72,000 crores। আর উই মানে এইটা হচ্ছে ডকুমেন্টেড 72,000 যেটা মার্জ করা হচ্ছে যে ব্যাঙ্কগুলোকে, এই সো এই 72,000 যেটা ডকুমেন্টেড বাই বাংলাদেশ ব্যাংক ইন টার্মস অফ দ্য মার্জার যে ব্যাঙ্কগুলোর হচ্ছে, সেটার এগেনস্টে এই 200 কোটি টাকার আপসাইডটা কি আসলে মানে ডাউনসাইডটা কি আসলে খুব বড় কিছু যে আমরা এটাকে কনসিডার করতে পারবো না? আর ইনডিরেক্টলি আমি যদি বলি আমার ফ্রন্টিয়ার টেক আইওটি বলেন, এআই বলেন, প্রত্যেকটা কোম্পানিকে ট্যাক্সের বাইরেও বিভিন্নভাবে গভর্নমেন্টকে টাকা দিতে হচ্ছে। আমি অ্যাজ আ কোম্পানি, আমি আইওটি নিয়ে কাজ করি, আমার গভর্নমেন্টকে 1% আমার রেভিনিউ শেয়ার করতে হয় বাই সোশ্যাল অব্লিগেশন ফান্ড টু বিটিআরসি। আমার আরও 1% শেয়ার করতে হয় অ্যাজ আ রেভিনিউ শেয়ার বিকজ আমি বিটিআরসি লাইসেন্স হোল্ডার। সো আমার যে ইনডিরেক্টলি এই আর্নিংগুলো গভর্নমেন্টকে দিতে হচ্ছে, দ্যাট আই এম পেইং টু দ্য গভর্নমেন্ট। সো আমি এটার উপরে আবার 27% ট্যাক্স দিব, 30% আমি ইনকাম ট্যাক্স দিব, ওয়ার আই এম গোইং টু ডু বিজনেস? আমি তো আসলে 10%, 27% মার্জিনও রাখি না আমার ব্যবসাতে। সো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই ট্যাক্সটা যখন ইমপ্লিমেন্টেড হবে, আই থিঙ্ক আ লট অফ কোম্পানি ইজ গোয়িং টু কনসিডার আ ডিফারেন্ট ওয়ে টু অপারেট ইন দ্য বিজনেস। সো আমাদের র্যাশনালটা ঠিক করে আমার মনে হয় এনবিআর এর কাছে যাওয়াটা খুবই রিকোয়ার্ড এই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। থ্যাংক ইউ।